বাটপার, প্রতারক, জালিয়াত, ভণ্ড এই পরিবারের প্রকৃত খবর কয়জন জানে? মাই টিভির বর্তমান মালিক সাথী পরবর্তীতে মাই টিভি নামক শিল্পকর্মের কপিরাইট নিজের নামে করতে ব্যর্থ হয়। তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই অবৈধভাবে চলে আসছে এই টেলিভিশনটি। আমি বিলকিস জাহান। শাক দিয়ে মাছ ঢাকার মিথ্যা প্রচেষ্টা যেমন কখনোই সম্ভব হয় না, ঠিক তেমনই সত্য কোনো তো যতই ক্ষমতা থাক না কেন বাজান, পাপ কখনো চাপা থাকে না। তাহলে অবৈধভাবে মাই টিভির মালিক হয়েছেন আমাদের সবার প্রিয় তহিদ আফ্রিদির বাবা। ক্ষমতার বেশি জোরে ছিনিয়ে নিয়েছেন গোটা একটা চ্যানেলকে। অবৈধভাবে মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করে জনসাধারণের সামনে ভালো সাজার নাটক করে আসছেন সুপরিকল্পিতভাবে। বিলকিস জাহান নামক একজন ভদ্র মহিলার কাছ থেকে নাকি মাই টিভি চ্যানেল কেড়ে নিয়েছিলেন তহিদ আফ্রিদির বাবা। এবং এই বিষয় নিয়ে মানুষের অন্যতম নিউজ পোর্টাল প্রথম আলো একটা প্রতিবেদন তৈরি করেছেন যে হ্যাঁ, বিষয়টা সত্য। নাসিরউদ্দিন সাথী অর্থাৎ আমাদের তহিদ আফ্রিদির পিতা নাকি এই চ্যানেলটা অবৈধভাবে মালিক হয়েছে। তাহলে তহিদ আফ্রিদি এবং তহিদ আফ্রিদির পরিবারের মানুষের সামনে ভালো হওয়ার যে প্রচেষ্টা সবই কি মিথ্যা ছিল, নাকি এগুলা মানুষের সামনে ভালো হয়ে সত্যকে চাপা দেওয়ার একটা প্রচেষ্টা মাত্র? সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে, সত্য কি সেটাও জানাবো। আসলে কি এই ফ্যামিলিটা ফ্রড নাকি এগুলো সবই বানানো? সো চলো আসলে সত্য কি, কোথা থেকে পাইলাম এই সমস্ত তথ্য তোমাদের প্রমাণ দেই। সো গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার রিলেটেড গেম প্লে, শর্টস এই সমস্ত ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে যেতে পারো। গেমিং সজন নামের ভাইয়ের এই চ্যানেলে ভাই দারুণ শর্টস ভিডিও আপলোড করেন। এছাড়াও ফ্রি ফায়ার অনেক সুন্দর তিনি কন্টেন্ট আপলোড করেন। ভাইটা অনেকদিন ধরে তার চ্যানেল নিয়ে কষ্ট করতেছেন, তার একটু সাপোর্ট দরকার। ভাইটা তার উপর একজন প্রবাসে কষ্ট করার পাশাপাশি তার স্বপ্ন সে একজন ইউটিউবার হবে। তার চ্যানেলে অনেকদিন ধরে অনেক কষ্ট করতেছেন, তোমরা চাইলে তাকে একটু সাপোর্ট করে দিয়ে আসতে পারো। ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে তার লিংক আছে। তো প্রতিদিনের মতো আজকে সকালে উঠে ফেসবুকে স্ক্রল করতেছিলাম, হঠাৎই আমার সামনে একটা ভিডিও আসলো। ভিডিওটার টাইটেল ছিল এমন মাই টিভির প্রকৃত মালিকে জাল দলিল বানিয়ে মাই টিভির কপিরাইট লাইসেন্স নিজের নামে নেওয়ার চেষ্টা করেন সাথী। বিলকিস জাহানও তার দখল হওয়া চ্যানেলে উদ্ধারে আইনি ব্যবস্থা নেন। তবে স্বামী মৃত্যুর পর অসহায় বিলকিস জাহান সাথীর পেশিশক্তি এবং ক্ষমতার কাছে পেরে ওঠেননি। অনেক মিনিস্টারিতে, বিজয়গিতে, এসবিতে, তারপর এনআইসিতে সব জায়গায় আমি একটা করে প্লেশন করছি, প্রধানমন্ত্রী কার্যালয়ে প্লেশন করছি, কিন্তু কোনো রেসপন্স নাই। কোর্ট বরাবরই বিলকিস জাহানকে মাই টিভি নামক শিল্পকর্মের কপিরাইটের একক স্বত্বাধিকারী হিসেবে রায় দিয়েছে। সাথীর এই চ্যানেল দখলে সরাসরি সহযোগিতা করেছিলেন তৎকালীন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এখন আমরা সবাই কিন্তু তহিদ আফ্রিদি এবং তার ফ্যামিলিকে খুবই একটা ব্রড মাইন্ডেড ফ্যামিলি হিসেবে জানি। ইভেন আমি নিজেও তহিদ আফ্রিদির একজন ফ্যান বলতে পারো। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তহিদ আফ্রিদিকে নিয়ে কন্ট্রোভার্সি হলে আমি কিন্তু ভিডিও বানাইছি, তার পাশে দাঁড়াইছি, তহিদ আফ্রিদির পক্ষ নিয়ে শক্ত জবাব দিয়েছি। যেমনটা হয়েছিল তহিদ আফ্রিদি এবং স্বপন আহমেদের মধ্যে একটা কন্ট্রোভার্সি ওই সিলেটে বন্যা ত্রাণ দেওয়ার সময়, সেখানে আমি তহিদ আফ্রিদির পক্ষে ছিলাম, ভিডিও বানিয়েছিলাম। প্রথমেই ভিডিওটা দেখে তো আমার একটু ফ্রড মনে হচ্ছিল যে আসলে ভিডিওটা সত্য না, অন্য কিছু হয়তো হবে, হয়তো এই পরিবারের সাথে তার কোনো পার্সোনাল শত্রুতা থাকতে পারে। তারপরে কি জানি মনে হলো, ভিডিওটা আমি দেখা শুরু করলাম। ভিডিওটা দেখতে ভিডিওটা ছিল 9 মিনিট 41 সেকেন্ডের। প্রায় 7 মিনিট পর যে আমার মনে হলো না, টোটাল ঘটনাটাই কোথাও না কোথাও সত্য। এখন আজকের ভিডিওতে তোমাদেরকে এই ঘটনাটাই আমি বিশ্লেষণ করব যে আসলে এই ভিডিওতে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে তহিদ আফ্রিদির বাবা তৎকালীন সময় মাই টিভির অফিসে কর্মরত ছিলেন। তিনি জাস্ট একটা ভিডিও এডিটর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। তখন মাই টিভির প্রকৃত মালিক ছিলেন বিলকিস জাহান নামের একজন ভদ্র মহিলা। তারই অফিসে কর্মরত তহিদ আফ্রিদির বাবা বিলকিস জাহান অর্থাৎ মাই টিভির মালিক তার স্বামী অসুস্থতার জন্য যখন বিদেশ পাড়ি দেন, তখন ষড়যন্ত্রী কর্মকাণ্ডে মাই টিভির অরিজিনাল মালিক হিসেবে দাবি করে বসেন তহিদ আফ্রিদির বাবা বা নাসিরউদ্দিন সাথী। এখন মাই টিভির এই মালিক হওয়া নিয়ে চারদিকে অনেক কাহিনী আমরা শুনেছি। ইভেন তার মা একটা ইন্টারভিউ দিয়েছিল, সেটা নিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানাইছি যে তহিদ আফ্রিদিকে বন্ধক রেখে মাই টিভি স্টার্ট করা বা এই ব্যবসা করার জন্য তার বাবা টাকা চেয়েছিলেন ব্যাংকের কাছে, তার মাও কেঁদেছিলেন। এই কাহিনীতে পুরা বাংলাদেশে কাহিনীটা ভাইরাল হয়েছিল ভেবেছিলাম, এবং পাবলিক সবাই বুঝেছিল যে কি কষ্টের কাহিনী ছিল তাদের। কিন্তু আজকের এই ভিডিও বলে অন্যরকম ঘটনা। আলোচিত ইউটিউবার তহিদ আফ্রিদিকে বন্ধক রেখে মাই টিভি করার জন্য ব্যাংকের কাছে টাকা ধার চেয়েছিলেন তহিদ আফ্রিদির মা। নাসিরউদ্দিন সাথীর সিনেমাটিক পরিবারের এইসব ইমোশনাল ফুল বানানোর গল্প দেশের মানুষ খুব খেয়েছে, অথচ বাটপার, প্রতারক, জালিয়াত, ভণ্ড এই পরিবারের প্রকৃত খবর কয়জন জানে? 2006 সালে বিলকিস জাহান নামে এই নারী মাই টিভি জীবনের কথা নামে একটি টিভির কার্যক্রম শুরু করেন। মৌচাক টাওয়ারের 7ম তলায় যাত্রা শুরু করে মাই টিভি। বিলকিস জাহানের নামে কপিরাইট এবং লাইসেন্স পাওয়া মাই টিভির সব ভ্যাট ট্যাক্স কাগজপত্রেও প্রকৃত মালিকের নামের জায়গায় বিলকিস জাহানকে পাওয়া যায়। মাই টিভির অরিজিনাল মালিক বিলকিস জাহান যখন অসুস্থ স্বামীকে নিয়ে বিদেশ পাড়ি দেয়, তখন ক্ষমতা জোরে তহিদ আফ্রিদির বাবা তার শুভাকাঙ্ক্ষী অন্য একটা মেয়েকে বিলকিস জাহান সাজিয়ে পুরা মাই টিভি চ্যানেল নিজের হাতে হস্তান্তর করে নেন অবৈধভাবে। এটা শুধুমাত্র আমার কথা না, ভিডিওতে প্রমাণও দিয়েছে। তৎকালীন সময় মাই টিভি সমস্ত ট্যাক্স সার্টিফিকেট এবং সমস্ত জায়গাতেই বিলকিস জাহানের নাম আছে স্বত্বাধিকার বা মালিক হিসেবে। এবং ঘটনাটা আরো খোলসা হওয়ার জন্য আমি চলে গেলাম এই ভিডিওর কমেন্ট বক্সে। সেখানে দেখতে পেলাম প্রথম আলো এটা নিয়ে প্রতিবেদন তৈরি করেছে। বিষয়টা
কম সত্য না হলে তো আর প্রথম আলো বিষয়টা নিয়ে প্রতিবেদন তৈরি করতো না। এবং সেখান থেকে আরো জানতে পারলাম যে বর্তমানে মাই টিভির যে ভবনটা অর্থাৎ হাতির ঝিলের পাশে ওই ভবনটাও নাকি অবৈধভাবে জোর করে মালিকানা নেওয়া। এই বিষয়ে কমেন্ট বক্সে বলেছেন মাই টিভিতে কর্মরত বিভিন্ন ব্যক্তিরা। এবং তৎকালীন সময়ে এই কাজে নাকি হেল্প করেছিলেন তৌহিদ আফ্রিদির বাবাকে স্বয়ং তথ্যমন্ত্রী নিজে। অসহায় বিলকিস জাহান দেশে ফিরে বিভিন্ন জায়গায় দৌড়াইছেন, বিভিন্ন নিউজ চ্যানেলের কাছে গিয়েছেন, ইভেন প্রধানমন্ত্রীর কার্যালয়েও গিয়েছেন, কিন্তু কোথাও হেল্প পান নাই তৌহিদ আফ্রিদির বাবার পেশি জোর এবং ক্ষমতা জোরের কারণে। এখন যে সমস্ত ভিডিওটা দেখা শেষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি তৌহিদ আফ্রিদির একজন ভক্ত ছিলাম এবং আছি। তার পরিবার কি করেছে বা আদৌ ওটা সত্য কিনা এটা আমরা না জেনে কখনোই তৌহিদ আফ্রিদিকে দোষ দেওয়াটা আমাদের ঠিক হবে না। ওই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম অনেকে তৌহিদ আফ্রিদিকে নিয়েও সমালোচনা করতেছে। এখন ভাই মানবিক দিক থেকে দেখতে গেলে বিষয়টা তৌহিদ আফ্রিদি তো তখন কিছু বুঝতো না, সে তো আর বাবাকে বুদ্ধি দেয় নাই বাবা তুমি এমন করো। এখন তৌহিদ আফ্রিদির বাবা যেভাবে টাকা আয় করুক না কেন এই জন্য তৌহিদ আফ্রিদিকে কেন টানতেছে, কারণ ইসলামেও আছে বাবা যেভাবেই টাকা আয় করুক না কেন অবৈধভাবেও যদি টাকা আয় করে সেটা সন্তানের জন্য বৈধ। তো আমার মনে হয় না এই বিষয়টাকে নিয়ে অর্থাৎ তার বাবার একটা পার্সোনাল ম্যাটারকে নিয়ে তৌহিদ আফ্রিদিকে টানাটা ঠিক হবে। তৌহিদ আফ্রিদি হয়তো বিষয়টা জানেও না, তাকে কেউ বলেও নাই, আর আদেও এই বিষয়টা সত্য কিনা সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের মতামত কি। আর এটা যদি অরিজিনালি সত্য হয়ে থাকে তাহলে তো সবার সামনে চলে আসবে। আর এই ভিডিওটা যেভাবে সাজানো হয়েছে এবং সমস্ত তথ্য প্রমাণ যেভাবে তুলে ধরা হয়েছে সেটা দেখে আমি অরিজিনালি কোনো পক্ষের সাইডে নিতে পারতেছি না যে আসলে কে সত্য এবং কে মিথ্যা। কিন্তু আমি এতটুকু বলতে পারি এই নিউজটা যদি সত্য হয় তৌহিদ আফ্রিদির এখানে কোনো লেনা দেনা নাই। তো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যদি মনে হয় কাউকে ভিডিওটা জানানোর দরকার অবশ্যই তার কাছে শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। ইউটিউব থেকে দেখলে তোমরা যারা এখন আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করোনি ইচ এন্ড এভরিওয়ান যাও আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে আসো, এখানে তোমাদের জন্য অনেক বড় গিভওয়ে আছে। আমাকে ভালোবেসে থাকলে আমার ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলে চলে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।